গাইস, আমি আজকেও চলে এসেছি। কি নিয়ে জানেন? এই দেখুন, এই চিকেনটা দেখতে পাচ্ছেন। আজকে আমার মা এটাকে চিকেন চাপ করবে। মা, বলছি এই যে চিকেন চাপটা করবে এর জন্য কি কি মশলা হবে আমাকে বলবেন? এইটার জন্য আমি নিয়েছি লঙ্কা, লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর এখানে আছে টক দই, আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেশা। এবার যে তুমি এটাকে মিক্সিং করবে তো, এইখানে মিক্সিং করবে। মিক্সিং করে কিন্তু আপনারা একদিন রেখে দেবেন, তাহলে টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে। চলুন গাইস, এবার আমরা এটাকে মিক্স করে দেখাই। তো গাইস দেখুন, মা যা যা মশলা বলেছিল সব নিয়ে নিয়েছে। মা, এবার তুমি এটাকে মিক্সিং করো তো দেখি। এটা কিন্তু আপনারা মিনিমাম 4 ঘন্টা পর্যন্ত রাখবেন। আর আপনারা যদি পুরো একদিন রাখেন, তাহলে এর টেস্টটা যা হবে না, পুরো অসাধারণ, 10 গুণ টেস্ট বেড়ে যাবে। দেখুন, মা সুন্দরভাবে এটাকে মিক্সিং করছে। পুরো ভালো করে কিন্তু এক জায়গাও ছাড়বেন না, ভালো করে মিক্সিং করবেন, তাহলে এটা ভালো সুস্বাদু আর ভালো হবে। দেখুন, মা এখন এইটাকে খুব ভালো করে মিক্সিং করছে, সব জায়গা, একটাও জায়গা ছাড়বে না। দেখুন গাইজ, আমার বলতে না বলতে মার এটা মাখা হয়ে গেছে। এবার আমরা এইটাকে পুরো 1 দিনের জন্য ফ্রিজে রেখে দেবো, যেন টেস্টটা বেড়ে যায়। তো গাইস, এটা যে আমরা ম্যারিনেট করে একদিনের জন্য রেখে দিয়েছিলাম, এর টেস্টটা 10 গুণ বেড়ে গেছে, আপনারা তো জানেন। এবার এটা আমরা ফ্রাই করব, চলুন আপনারা দেখাই। মা, তুমি যে চিকেনটা যে ফ্রাই করবে, এর জন্য তোমাকে তো তেল গরম করতে হবে, তুমি তেলটা দাও। দেখুন গাইস, মা এখন সর্ষের তেল দিচ্ছে, একটু বেশি করেই দেবেন যেন ভালো হয়। দেখুন, মা সর্ষের তেল দিয়ে দিল। এবার এটাকে গরম করতে দিতে হবে। যতক্ষণ এটা সর্ষের তেল গরম হচ্ছে, ততক্ষণে আমরা প্রথমে ঘি দিয়ে দেবো। যারাও দেখুন, মা ঘি দিয়ে দিল। দেখুন, দেখতে পাচ্ছেন, মা ঘি দিয়ে দিল। এবার এই ঘিটা এখন গলবে, ততক্ষণ তেলটা গরম হচ্ছে। গাইস দেখুন, তেল এখন গরম হয়ে গেছে, মা এখন চিকেন ছাড়বে। মা, চিকেনটা ছেড়ে দাও। এই দেখুন, মা এখন চিকেনটাকে ছেড়ে দিল। দেখুন, চিকেনটা কত সুন্দর লাগছে। ভালো একটু বেশি করে রাখবেন তেলে, যেন ভালো করে ফ্রাইটা হয়। তারপর আমরা এইটাকে চিকেন চাপ বানাবো। তো গাইস দেখুন, এখন মা এইটাকে উল্টানোর চেষ্টা করছে চিকেনটাকে ভালো করে। দেখুন, মা চিকেনটাকে উল্টে দিল। উল্টে পাল্টে ভালো করে ভাজবেন, যাতে চিকেনটা লাল হয়। দেখুন গাইস, মা আর একটা চিকেন ছাড়লো। এই চিকেনটা যেন ভালো করে ফ্রাই হয় 10 থেকে 15 মিনিটের মধ্যে, তাই এটা ঢেকে ভালো মতন রেখে ভাজতে হবে। গাইস দেখুন, মা চিকেন ফ্রাইটা ভালো করে করে দিয়েছে। এবার তো আমরা চিকেন চাপ করবো। চিকেন চাপ করার জন্য তো একটা আলাদা মশলা লাগে, ওটা কিভাবে তৈরি করছি চলুন আপনাদের দেখাই, আসুন। দেখুন, এখন মা পেঁয়াজ দিচ্ছে। মা পেঁয়াজ দিয়ে দিল। এখন তারপর মা এবার এই পেঁয়াজটাকে ভালো করে নাড়বে, যতক্ষণ না এই পেঁয়াজটার বাদামি কালার আসছে। ভালো করে নাড়বেন। এখন পেঁয়াজ ভেজে বাদামি কালার হয়ে গেছে। এখন চিকেনটাতে কি কি মশলা লাগে মা বলে দেবে। মা, একটু বলো। তা আদা, রসুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়া। এইবারে মশলাটা কষবো। দেখুন, চিকেন চাপের গ্রেভিটা এখন তৈরি হয়ে গেছে। এখন আমরা এক এক করে ফ্রাই চিকেন গুলোকে ছেড়ে দেবো। মা, একটু এই ফ্রাই চিকেন গুলোকে ছেড়ে দাও। দেখুন গাইস, মা এখন এক এক করে চিকেন গুলোকে ছেড়ে দিচ্ছে।
মিনিমাম কিন্তু আপনারা এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবেন মিনিমাম। দেখুন গাইস, মা দেখুন সব চিকেন ছেড়ে দিয়েছে। এবার মা একটু এগুলোকে নাড়াবে। দেখুন গাইস, মা এখন এগুলোকে হালকা নাড়াচ্ছে। এটা কিন্তু একদম হালকা গ্যাসে রাখবেন 10 থেকে 15 মিনিট ঢেকে, তাহলে ভালো হবে। এবার মা এটাকে ঢাকবে। দেখুন গাইস, এবার এটা 10 থেকে 15 মিনিট রেখে দেবো, তারপর আমাদের চিকেন সার্ভ এন্ড রেডি। গাইস, আমাদের চিকেন চাপ রেডি। এখন আমরা এটাকে প্লেটে সার্ভ করে আপনাদের দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার মা এই চিকেন চাপটাকে পুরোপুরি রেডি করে দিয়েছে। এবার এইটা আমি আপনাদের সামনে লাইভ টেস্ট করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই চিকেন চাপটা দেখুন কত সফট। এটাকে এখন আমি টেস্ট করে দেখবো। এটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, হেভি খেতে। আমার মা যেমন এমন টেস্টি চিকেন চাপ রান্না করেছে, আপনারা যদি এমন টেস্টি চিকেন চাপ নিজেদের বাড়িতে তৈরি করে খেতে চান, তাহলে আমার মার রেসিপিটাকেও ফলো করুন। তাহলে আমার মার মতন টেস্টি চিকেন চাপ আপনারা তৈরি করে খেতে পারবেন। আপনাদের এই ভিডিওটি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা।